আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নূপুর। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব হেডলাইন্স। হুগলির চুচুড়া তালডাঙ্গা এলাকায় গভীর রাতে কে বা কারা মুখ্যমন্ত্রীর ছবি সম্মিলিত ফ্লেক্স ছিঁড়ে দিয়ে যায়, আর তাতেই উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, সিসিটিভি ফুটেজ দেখে তদন্তে পুলিশ। মধ্যহাওড়া 30 নম্বর ওয়ার্ডের উমাচরণ বোস লেনে নিকাশি নালার জল রাস্তায়, সামনে স্কুল, মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র, দুর্ভোগে পরীক্ষার্থীরা, ব্যবস্থা পুলিশের। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো লক্ষ্মীর ভান্ডার প্রাপকদের অ্যাকাউন্টে বর্ধিত টাকা আসায় খুশি। হুগলি চুচুড়া পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীরা সবুজ আবির উড়িয়ে মিষ্টি মুখ করে উল্লাসে মাতলেন। হুগলি বার অ্যাসোসিয়েশনের পরিচালনায় দুদিনে 16 দলে 6 ওভারের নকআউট ক্রিকেট প্রতিযোগিতা শুরু হলো চুচুড়া ময়দানে। আসবো বিস্তারিত খবরে। রাজ্য সরকারের নানান কর্মকাণ্ডের খতিয়ান নিয়ে মুখ্যমন্ত্রীর ছবি সম্মিলিত একটি ফ্লেক্সকে রাতের অন্ধকারে কে বা কারা ছিঁড়ে দেওয়ার অভিযোগে চাঞ্চল্য চুচুড়ার তালডাঙ্গায়। ঘটনায় অভিযোগ দায়ের চুচুড়া থানায়, দ্রুত তদন্তের আশ্বাস পুলিশের। চুচুড়া শহরের তালডাঙ্গায় গভীর রাতে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনার সূত্রপাত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সম্বলিত একটি ফ্লেক্স ছিঁড়াকে কেন্দ্র করে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাংলার বাড়ি আবাস প্রকল্পের কাজের অগ্রগতি এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে ওই ফ্লেক্সটি এলাকায় টাঙানো ছিল। শুক্রবার গভীর রাতে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা ফ্লেক্সটি ছিঁড়ে দেয় বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন হুগলি চুচুড়া পৌরসভার পৌরপ্রধান সৌমিত্র ঘোষ এবং 22 নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা সৌমিত্র মালাকার। ফ্লেক্স ছেঁড়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পৌরপ্রধান সৌমিত্র ঘোষ এই ঘটনার নিন্দা করে উন্নয়নমূলক কাজের প্রচার সংক্রান্ত ফ্লেক্স ইচ্ছাকৃতভাবে নষ্ট করা হয়েছে, যা শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত করার চেষ্টা, এ কথা উল্লেখ করে কি জানাচ্ছেন শুনুন। গোটা ঘটনায় পৌরপ্রধানের পক্ষ থেকে চুচুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই চুচুড়া থানার পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দোষীদের চিহ্নিত করতে এলাকায় থাকা সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও কথা বলা হচ্ছে। ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও আশ্বাস দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। এ বিষয়ে কি জানা যাচ্ছে শুনুন। আমরা অনুমান করছি এই দুদিনের মধ্যে রাতের দিকে কেউ বা কারা ইচ্ছাকৃত এইটাকে কেটেছে। আমরা মনে করি একটাই পার্টি আছে, ভারতীয় ঝঞ্ঝাট পার্টি, যাদেরকে আমরা দেখতে অভ্যস্ত, ঝুলপি চাচা, কানে দুল, মুখে গুটকা, এই পার্টি ছাড়া এটা অন্য কারোর কম্য নয়। যেহেতু মমতা ব্যানার্জির উন্নয়নের এটা বার্তা আমরা এই ফ্লেক্সটা দিয়ে দিচ্ছি। সারা ওয়েস্ট বেঙ্গলে এই ফ্লেক্স সরানো হয়েছে যে 20,000 কিলোমিটার আমাদের রাস্তা তৈরি হবে, বাংলার বাড়ি হবে, এরকম নানান ফ্লেক্স উন্নয়নমূলক দিয়েছে। সেটা দেখে সেই ভারতীয় ঝঞ্ঝাট পার্টির গা জ্বলছে। তারা গায়ের জ্বালাটাকে এইভাবে কেটে মেটাবার চেষ্টা করছে, কিন্তু এইভাবে বাংলার উন্নয়নকে স্তব্ধ করা যাবে না, আর মমতা ব্যানার্জিকেও প্রতিরোধ করা যাবে না। মমতা ব্যানার্জি একটাই ভারতবর্ষে জন্মায়, এটা তাদের মনে রাখা দরকার। তারা কি অন্যরকমভাবে না পেরে উঠে এই জিনিসগুলো করছে? তারা পুরোপুরি ব্যর্থ সব দিক দিয়ে। সাধারণ মানুষ তাদের পাশে নেই, তারা নিজেরা 2-4 পিস এখানে ওখানে পথ অবরোধ করে, তারাই মিছিল করে। 2-4 পিসের পাশে পাবলিক জনতা যায়। যেহেতু তাদেরকে মানুষ দেখতে পারে না, তারা গায়ের জ্বালা হিসাবের উপর মেটায়।
বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। এসআইআর বা নিবিড় ভোটার সংশোধন তালিকা শুনানির শেষ লগ্নে হুগলি চুঁচুড়া পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের দেপাড়ায় 3 ব্যক্তি সিআরপিএফ সেনার পরিচয় নিয়ে ভাড়ায় থাকছিলেন। এদিন তাদের বৈধ কাগজপত্র বা পরিচয়পত্র দেখতে চাইলে তারা তা দেখাতে পারেননি। ঘটনায় উত্তেজনা এলাকায়। হুগলি চুঁচুড়া পৌরসভার অন্তর্গত 7 নম্বর ওয়ার্ডের দেপাড়ায় সিআরপিএফ জওয়ান পরিচয় দিয়ে 3 জন অজ্ঞাত পরিচয় ব্যক্তি ঘর ভাড়া নিয়ে বসবাস করছিলেন। আর এই ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। আর এই ঘটনা নজরে আসায় অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তিদের কাছে পৌঁছন 7 নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা স্বপন দত্ত। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই 3 ব্যক্তি নিজেদের সিআরপিএফ জওয়ান বলে দাবি করেছিলেন এবং তারা জানান বর্তমানে সিআরপিএফ এর ট্রেনিং এ রয়েছেন। তারা উড়িষ্যা থেকে এসেছেন এখানে, তবে তাদের কাছে কোনো বৈধ পরিচয়পত্র বা আই কার্ড ছিল না এবং তারা তা দেখাতেও পারেনি। এই বিষয়টি ঘিরে সন্দেহ আরো গভীর হতে থাকে। এরপরই ওই 3 অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়। পরে এদিনের এই ঘটনা সম্পর্কে কি জানাচ্ছেন 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং স্থানীয় তৃণমূল নেতা, শুনুন। মেনে আমরা এই কাজগুলো করছি। আর এটা তো ধরাই যায় যে বিজেপি চক্রান্তটা করছে। ওর তো মানুষের পাশে বিপদে ডাকবেন, পাবেন না, এরকম করে মানুষের পেছনে ওরা, মানুষের পেছনে না বলবো, আমাদের তৃণমূল কংগ্রেসের পেছনে মানুষ এত কাজ করছে, আমাদের তৃণমূল কংগ্রেসের সরকার দিদি এত কাজ করছে, সেটা ওদের সহ্য হচ্ছে না। ওই জন্য ওরা এখন ছোট ছোট কল বাড়িতে গিয়ে যারা দেখছে ওরা ভাড়া দেয়, কিন্তু এই বাড়িটাতে ভাড়া দেয়, ওরা ভাড়া দেয় সেই রকম গিয়ে বেশি পয়সার প্রলোভন দেখিয়ে এই চক্রান্তটা করছে ওরা, এই 26-এর ভোটটাকে বানচাল করার জন্য। কিছু লাভ নেই, নির্ফল 0 বিজেপির, আর কিছু লাভ নেই। এলাকাবাসী যে যখন তুমি তাড়াতাড়ি এসো, এরকম 3 দিন ধরে 3টে ব্যাচেলার ছেলে একটা বাড়িতে এরকম ভাড়া নিয়ে রয়েছে। তা আমি সঙ্গে সঙ্গে ওখানে পৌঁছে যাই। পৌঁছে গিয়ে আমি ওনার বাড়ির সামনে গেলাম, বাড়ির সামনে খুব বুড়ো বুড়ি আসছিলাম, আমার তার বাড়ির মালিক। খুব কষ্ট লাগলো থেকে আমি গিয়ে বললাম যে কারাই ভাড়া দিয়েছে। বলছে আমি ভাড়া, মানে বাড়িওয়ালা বলতে আমি ভাড়া দিয়েছি। এখন ব্যাচেলার এরা 3 জন আপনি ভাড়া দিলেন, এদের কি মানে প্রমাণ আছে? বলছে না, প্রমাণ কিছু দেয়নি। তা আমি ওদের ঘরে ঢুকে আমি ওদের ডাকলাম, 3 জন বেরিয়ে এলো। বলছে আপনি কোথা থেকে এসেছেন? বলছে আমরা উড়িষ্যা থেকে এসেছি। তা উড়িষ্যা থেকে এসেছেন, আপনারা কি করেন? বলছে আমি সিআরপিএফ। আপনার প্রুফ দেখান, কোনো প্রুফ দেখাতে পারছেন না। আর আপনার ভোটার আধার কার্ড দেখান, আধার কার্ড দেখাতে পারছেন না। তখন আমি বললাম, এলাকার মানুষ বললো তাহলে আপনি ভাড়া দিয়েছেন, প্রুফ ছাড়া ভাড়া দিয়ে দিলেন। তখন এলাকার মানুষরা খুব উত্তপ্ত হয়ে গেছিল। ওরা বাড়ি থেকে বললো 1 ঘন্টা মধ্যে বের করে দিন। আমিও ওদের বললাম যে আপনি এক্ষুনি বেরিয়ে যান এখান থেকে, কোনো ভাড়া দেওয়া যাবে না। এটা চক্রান্ত হচ্ছে, এটা বিজেপি চক্রান্ত শুরু করে দিয়েছে, যে জায়গায় জায়গায় ঘাঁটি বাসা বেঁধে রেখেছে। অভিষেক গুপ্তার রিপোর্ট, LMCL নিউজ। রাজ্যে চলা এসআইআর বা নিবিড় ভোটার সংশোধন কর্মসূচির শুনানি পর্ব শেষ লগ্নে। শেষ লগ্নের শুনানির ছবি কিছুটা অন্যরকম। মগরার বিডিও অফিসের শুনানি কেন্দ্রে ছিল অন্যান্য দিনের থেকে কিছুটা ফাঁকা। বিধানসভা ভোটের আগে নির্বাচন কমিশনের নির্দেশ মতো শুরু হয়েছিল এসআইআর এর হিয়ারিং এর কাজ, অর্থাৎ শুনানি পর্ব। শুনানি পর্বের শেষ লগ্নে মগরা বিডিও অফিসের ছবিটা ছিল অন্যান্য দিনের তুলনায় একদমই ফাঁকা। তবে এদিন যাদের হিয়ারিং এর ডাক এসেছিল তারা প্রত্যেকেই নতুন ভোটার। কি বলছেন নতুন ভোটাররা, শুনবো। এসছি, আমাদের 11:30 টাইম দেওয়া হয়েছিল। আমরা তো 11টার সময় এসছি, এখন 11:55 বাজে। চালু হয়নি এখনো? না, এখন চালু হয়নি, কোনো খবর নেই। কি বলছে কখন চালু হবে? বললো তো 12টার পর, 12:30, 12:30। আর আসতে বলেছিল কখন? আসতে বলছিল তো, বললো 11টার মধ্যে চলে আসছে। কি জন্য আজকে তোমাদের ডেকে পাঠানো হয়েছে? নতুন ভোটার লিস্টে নাম তুলবো, সেই কারণে হিয়ারিং এ রেখেছে। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। নিকাশি নালা পরিষ্কার না হওয়ার অভিযোগ, আর সেই কারণেই নিকাশি নালার জল রাস্তায় জমে মাধ্যমিক পরীক্ষার্থীদের দুর্ভোগ মধ্য হাওড়ার 30 নম্বর ওয়ার্ড উমাচরণ বোস লেনে। মধ্য হাওড়ার 30 নম্বর ওয়ার্ডের উমাচরণ বোস লেন, এখানে রয়েছে অম্বিকা হিন্দি স্কুল। মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছে, কিন্তু পরীক্ষা কেন্দ্রের সামনে উমাচরণ বোস লেন জলমগ্ন হয়ে থাকায় সমস্যায় পড়েছেন মাধ্যমিক পরীক্ষার্থীরা। বাসিন্দাদের অভিযোগ, হাওড়া পৌরসভা ঠিকমতো নিকাশি নালা পরিষ্কার করে না, ফলে নিকাশি নালার জল রাস্তায় জমে যায়, ঘরের মধ্যে নোংরা জল ঢুকে যায়। এদিন ওই রাস্তা ছাড়াও আরো কয়েকটি রাস্তায় জল জমে যায়, দেখলে মনে হয় যেন বর্ষাকাল, এমনটাই অভিযোগ স্থানীয়দের।
যে জল দাঁড়িয়ে গেছিলো, ড্রেনটা জাম হয়ে যেতে একটু জল ভরে গেছিলো। তো এবার দেখুন যে পুরসভা পরিষ্কার করে, কিন্তু মানুষের তো সচেতন না। ওপর দিয়ে যারা বিল্ডিংয়ে থাকে নিচ দিয়ে নোংরা ফেলছে, মানে নোংরাভাবে, এমনকি যে গু ফুগুলো লোকের গায়ে যারা পরিষ্কার করে তারা ফেলে দিচ্ছে। হ্যাঁ, নর্দমায় ফেলে। তারা ডাস্টবিনে গিয়ে ফেললে এই নর্দমাটা ভরাট হয় না। যে কোনো নর্দমা আপনি দেখুন, নর্দমায় জলের চেয়ে বেশি নোংরা আছে। এই ট্রেনটাকে ইন্টেনশনালি ভাবে যে এর মুখটার কাছে তক্তা দিয়ে কেবিলের তার দিয়ে মানে বন্ধ করে দেওয়া হয়েছিল, যার ফলে এই ড্রেনটা দিয়ে 26 নম্বর ওয়ার্ড, 25 নম্বর ওয়ার্ড, 28 নম্বর ওয়ার্ড এবং 30 নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ জায়গাকার জল এই দিক দিয়ে পাস করে। এইটা ব্লক করে দিলে তাহলে বিভিন্ন জায়গায় জলমগ্ন অবস্থায় গিয়ে দাঁড়াবে এবং মানুষের কাছে একটা আমরা রাজ্যের যে ক্ষমতাশীল সরকারের একটা ভাবমূর্তি নষ্ট হবে। এটা কেন্দ্রের যে শাসক পার্টি আছে এবং বিজেপি এটাকে ইচ্ছাকৃতভাবে আমাদেরকে মানে আমাদের এগেনস্টে জনমত তৈরি করার জন্য এটা ইচ্ছাকৃতভাবে করছে। ওয়ার্ড সভাপতি অমিত চ্যাটার্জি বলেন, মাধ্যমিক পরীক্ষা তাদের দলকে বিপাকে ফেলতে বিজেপি চক্রান্ত করে জল নিকাশির যে মূল জায়গা সেখানে কাঠ ফেলে বন্ধ করে রেখেছে, এমনই অভিযোগ ওয়ার্ড সভাপতি। খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুরসভার কর্মীরা ছুটে আসেন। তবে যে পরিমাণ ময়লা আবর্জনা নিকাশি নালা থেকে বের করা হয় তাতে বোঝা যায় অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন ওঠে। স্থানীয়দের বক্তব্য, নিয়মিত নিকাশি নালা পরিষ্কার হয় না। বিজেপি হাওড়া সদরের সভাপতি গৌরাঙ্গ ভট্টাচার্য অভিযোগ অস্বীকার করে বলেন, পৌরসভায় নির্বাচন হয়নি দীর্ঘদিন, মানুষ পরিষেবা পাচ্ছে না। এদিনের ঘটনা তারই প্রমাণ। কি বলছেন একে অপরকে দোষারোপ করে, শুনুন। খুব দুর্ভাগ্যজনক ঘটনা। এই যে আপনারা ড্রেনেজ সিস্টেমটা দেখছেন, এটা একটা ওপেন ড্রেনেজ সিস্টেম এবং এই ওপেন ড্রেনেজ সিস্টেম থাকার ফলে আপনারা যদি পুরো দেখেন যে কিভাবে পরিষ্কার করা হয়েছে, এই যখন দুর্ভাগ্যজনক ঘটনাটা ঘটলো, যখন ড্রেনেজ ক্লিয়ারিং করছি আমরা সাধারণ মানুষ, প্রশাসন থেকে সর্বতরকম সহযোগিতা পেয়েছি। আমরা এইচএমসিকে সঙ্গে সঙ্গে জানিয়েছি এবং সর্বতরকম সহযোগিতা নিয়ে যখন একটা ফুল টিম বের করছে এই নর্দমা থেকে পরিষ্কার করার জন্য যে কেন জলটা স্ট্যাক হয়ে দাঁড়িয়ে রয়েছে, দেখা যাচ্ছে যে এখান থেকে লেপ, কাঁথা, তোষক এবং কাঠের তক্তা, গাছের গুঁড়ি, পুরনো তার এগুলোকে জমা হয়ে পড়েছিল। এখন দেখুন, স্থানীয় মানুষদের অনেকেই বলছেন যে এটা ভেসে এসছে, আবার অনেকে বলছেন যে এটা কেউ ইচ্ছাকৃতভাবে জমিয়ে রেখে দিয়েছে। কারণ এই ড্রেনেজ সিস্টেমটা একটা এমন সিস্টেম যার সঙ্গে পার্শ্ববর্তী বেশ কিছু ওয়ার্ডের জলের কানেকশনও ড্রেনেজ সিস্টেম। দেখুন, মানুষ হাওড়া সদরে হাওড়া কর্পোরেশনের সেবা থেকে বঞ্চিত অনেক দিন ধরে। লাস্ট 2013 সালে নির্বাচন হয়েছে, 18 তার মেয়াদ শেষ হয়েছে, 18 থেকে আজকে 26, পৌরসভা বোর্ড নেই। হাওড়া থেকে দেবকুমার দেও রিপোর্ট, এলএমসিএল নিউজ। এলএমসিএল নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো লক্ষ্মীর ভান্ডার প্রাপকদের অ্যাকাউন্টে বর্ধিত টাকা আসায় খুশি। হুগলি চুঁচুড়া পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীরা সবুজ আবির উড়িয়ে মিষ্টি মুখ করে উল্লাসে মাতলেন। হুগলি বার অ্যাসোসিয়েশনের পরিচালনায় দুদিনে 16 দলে 6 ওভারের নকআউট ক্রিকেট প্রতিযোগিতা শুরু হলো চুঁচুড়া ময়দানে। দাদা, পাসবই এখানে আপডেট করাবো? দিন আমি করে দিচ্ছি। আমি ঠিক দেখছি? 1200 টাকা। বলো, আপনি কি করছেন বলুন তো? কেন আমি কি করলাম? 1200 টাকা অ্যাকাউন্টে পাঠিয়েছেন। ওটা আমি নয়, মা মাটি মানুষের সরকার পাঠিয়েছে, লক্ষ্মীর ভান্ডার। কি? সরকার টাকা দেয়? জেনারেল হলে মাসে মাসে 1000 টাকা, আর SC ST আদার্স হলে মাসে মাসে 1200 টাকা, যাতে গ্রামে গ্রামে মা বোনেরা স্বাবলম্বী হতে পারে। হঠাৎ ফেরত চাইবে না তো? ফেরত চাইবে কেন? এই তো এখানে কতজন আছে যারা লক্ষ্মীর ভান্ডার নিয়েছে, দেখবে। এই তোমরা সবাই লক্ষ্মীর ভান্ডার সময় মতো পাচ্ছ তো? দিদি দিচ্ছে, আমরা পাচ্ছি। শুনলে, আমি শুধু তোমার আধার কার্ড আর ব্যাংক ডিটেলস দিয়ে প্রসেস করে দিয়েছিলাম। একটা কথা মনে রাখবে, রাখে সরকার তো মারে কে। যাও গিয়ে বীজ কেনো। Enjoy a weekend at
Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট, খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেড় নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির, নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা, বাজার, হাট, স্কুল, কলেজ সবে হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে, চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081, আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স। বিজ্ঞাপনী বিরতির পর ফিরে এলাম খবরে। মাধ্যমিক পরীক্ষার্থী এবং অভিভাবকদের সুবিধার্থে হুগলি চুচুড়া পৌরসভার 7 নম্বর ওয়ার্ডে তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে চকবাজার দেবী পার্কে গৌর হরি হরিজন স্কুল সংলগ্ন এলাকায় অস্থায়ী ক্যাম্প। গত 2রা ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে ছাত্র জীবনের প্রথম ও অন্যান্য গুরুত্বপূর্ণ পরীক্ষা মাধ্যমিক। এই গুরুত্বপূর্ণ সময় পরীক্ষার্থীদের ও তাদের অভিভাবকদের পাশে দাঁড়াতে তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে চুচুড়া শহরের চকবাজার দেবী পার্ক মোড়ে একটি অস্থায়ী ক্যাম্পের আয়োজন করা হয়েছে। পাশেই গৌর হরি হরিজন স্কুলে মাধ্যমিক পরীক্ষা চলায়, যাতে পরীক্ষার্থীরা ও অভিভাবকরা কোনো রকম অসুবিধার সম্মুখীন না হন, সেই উদ্দেশ্যেই এই ক্যাম্প খোলা হয়েছে। এই ক্যাম্পে অভিভাবকদের বসার সুব্যবস্থা করা হয়েছে এবং প্রতিদিনই সেখানে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন স্তরের পদাধিকারীরা উপস্থিত থেকে পরিস্থিতির উপর নজর রাখছেন। মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ করে যারা পরীক্ষা দিতে আসছে, মমতা ব্যানার্জির নির্দেশে অসিত মজুমদারের ব্যবস্থাপনায় আমরা এই গৌর হরি হরিজন স্কুলে যেসব মাধ্যমিক পরীক্ষার্থীদের সিট পড়েছে তাদের সুব্যবস্থার জন্য, তাদের গার্জেনদের সুব্যবস্থার জন্য আমাদের দল তৃণমূল কংগ্রেস 2011 সালে ক্ষমতা আসার পর থেকে আমরা এই মানুষকে পরিষেবা, মানুষের সঙ্গে থাকাটাই আমরা ভালোবাসি এবং মানুষকে নিয়ে চলাটাই ভালোবাসি। তারই অঙ্গ হিসেবে আমরা যাতে মানুষকে পরিষেবা দেওয়া যায়, মানুষের পাশে থাকা যায়, আমরা আমাদের যে নেতৃত্ব, আমাদের মাননীয় বিধায়ক অসিত মজুমদারের নির্দেশে আমি, চঞ্চল, বাবুসোনা, বুলবুল থেকে শুরু করে সকলে আমরা এই পরিষেবা দিয়ে যাচ্ছি। অভিষেক গুপ্তা রিপোর্ট, LMCL নিউজ। রাজ্য বাজেটে লক্ষ্মীর ভান্ডারের বর্ধিত টাকা দেওয়া শুরু হয়েছে। সেই বর্ধিত টাকা পাওয়ার আনন্দে হুগলি চুচুড়ার 15 নম্বর পৌর এলাকার বাঘাযতীন মাঠ সংলগ্ন তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের সামনে আবির উড়িয়ে মিষ্টি মুখ। 2026-এর রাজ্য বাজেটের ঘোষণা মতো ফেব্রুয়ারি মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রাপকদের অ্যাকাউন্টে বর্ধিত টাকা, অর্থাৎ সাধারণদের জন্য 1500 ও ST, SC এবং OBCদের অ্যাকাউন্টে 1700 টাকা করে আসতে শুরু করায় আনন্দে মাতলেন লক্ষ্মীর ভান্ডার প্রাপকরা। এদিন হুগলি চুচুড়া পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের বাঘাযতীন মাঠ সংলগ্ন তৃণমূল
তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের সামনের রাস্তায় সবুজ আবির উড়িয়ে মিষ্টি মুখ করে আনন্দে মাতেন রাজ্য সরকারের দেওয়া লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপকরা। জয় বাংলা তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রীর নামে স্লোগানও তোলেন লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকরা। উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল নেতা তথা সমাজসেবী গোপাল হালদার সহ অন্যান্য তৃণমূল কর্মী সমর্থকরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা লক্ষ্মীর ভাণ্ডারের বাজেটের ঘোষণা মতো বর্ধিত টাকা প্রাপকদের অ্যাকাউন্টে এদিনই এসেছে। এই কথা উল্লেখ করে কি বলছেন তারা শুনুন। দিদি আমাদের প্রথমে 500 দিত লক্ষ্মী ভাণ্ডার, এখন 500 থেকে হয়েছে 1500, আর মানে হাজার থেকে হয়েছে 1500। আর আমরা যেহেতু এসসি এসটি ওবিসি আছি, সেহেতু আমরা সেখানে পাচ্ছি 1700 টাকা। আর আমাদের যে যুব সাথী যে প্রকল্প শুরু হয়েছে, মানে আমাদের যুবকদের জন্য যে বেতার ভাতা, এই যে কল্পনা নেওয়া হয়েছে, মানে কর্মসূচি যে গ্রহণ করেছেন, তার জন্য আমরা খুবই খুশি, মানে প্রচণ্ড খুশি যে মমতা ব্যানার্জি যে প্রতিশ্রুতি দেয়, উনি আমাদের প্রতিশ্রুতিটা রেখেছেন আর রাখছেন। ওনাকে আমাদের তরফ থেকে অশেষ ধন্যবাদ। আমরা সবসময় দিদিকেই পাশে চাই। ফেব্রুয়ারি মাস থেকে শুরু করবে বলেছিল, মানে আপনাদের এই ঢুকেছে কি টাকা? আমি যেহেতু তপশিলি জাতি উপজাতিভুক্ত, আমার ফোনে 1700 টাকা ঢুকেছে, আজকেই ঢুকেছে। আগে SMS ঢুকেছে জয় বাংলা, জয় বাংলা, লক্ষ্মী ভাণ্ডার চাই 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 চাই। দিদি আমরা খুব খুশি আছি, মেয়েদের জন্য খুশি আছি। দিদিকে আমরা 26 সালে আবার দেখতে চাই এবং আমরা দিদিকে আমরা চাই 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 চাই। হ্যাঁ, জয় বাংলা, জয় বাংলা। অশোক রায় রিপোর্ট, LMCL নিউজ। পারিবারিক বিবাদ চরমে উঠলে ধারালো অস্ত্রের আঘাতের হামলা, অভিযুক্ত পলাতক, ঘটনায় উত্তেজনা এলাকায়। দুই পরিবারের বিবাদকে কেন্দ্র করে ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগ, আহত বেশ কয়েকজন। বৃহস্পতিবার রাতে জগৎবল্লভপুরের মাজু পঞ্চায়েতের মাজু ঘাটপাড়ায় এই ঘটনায় উত্তেজনা ছড়ায়। জগৎবল্লভপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছিয়ে দুজনকে আটক করে। স্থানীয় বাসিন্দা লালু ঘোড়া এর পরিবারের সঙ্গে গত প্রায় 2 বছর ধরেই সুমন করের পরিবারের অশান্তি চলছিল। বৃহস্পতিবার রাত্রিতে দুটি পরিবারের ভিতরে বিবাদের সময় লালু ঘোড়া ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। সেই হামলায় সুমন করের স্ত্রী সহ কয়েকজন আহত হন। এই ঘটনার পর থেকে লালু ঘোড়া পলাতক। পুলিশ লালু ঘোড়ার খোঁজে তল্লাশি চালাচ্ছে। বিজেপি নেতা হওয়ার সুবাদে লালু ঘোড়া এলাকায় দাদাগিরি চালাচ্ছে বলেই অভিযোগ। আজকে আমরা ছিলাম না বাড়িতে, আমার মাইমার ওপরে এসে দেখি মারামারি হচ্ছে। লালু ঘোড়ই খুব চড়া হয়ে আমার আমাকে গালাগালি খেস্তাখিস্তি করছে। তারপরে আমি বাধা দিতে গেলে আমাকেও তেড়ে আসে, এমনকি আমার ওয়াইফের প্রচুর টর্চার করে। আমার ওয়াইফের হাত কেটে দিয়েছে ভজালি দিয়ে, গলায় মারতে গিয়েছিলো, গলাটাকে বাঁচাতে গিয়ে হাতটাকে তুলতে হাতটা এখন কেটে গেছে। এখন আমি চাইছি ওর উপযুক্ত সাজা হোক। সেখানে বিজেপির লোকেরা এসে, আমাদের সদস্য প্রদীপ ব্যানার্জি প্লাস অশোক সিনহা এসে ওকে ছাড়াতে চাইছে, কিংবা ওর যে দুটো ভাইপো আছে তাদের হয়ে সাপোর্ট দিতে চাইছে। যে 2 বছর ধরে আমাদের কন্টিনিউয়াস এটা চলছে, জায়গা নিয়ে অশান্তি 2 বছর ধরে মারধর করতে আসছে। এখানে কোনো কিছু মিউচুয়াল হচ্ছে না, বিজেপির লোক ফুলভাবে ও, আর যে আমাদেরকে মেরেছে এখন সেও ওখানেকার বুথের বিজেপি করে, ঠিক আছে। কিন্তু এখন আমাদের নিত্যদিন মারধর করতে আসে। আজকে অত্যাধিক মারধর করেছে, এখানে বসে আছে, এই রক্ত ঝরছিল। জগৎবল্লভপুরে গিয়েছিলাম। আপনারা কোন পার্টি করেন? আমরা টিএমসি পার্টি করি। টিএমসি পার্টি করেন? হ্যাঁ। টিএমসি পার্টি করার ফলে কি মারধর করছে? সেটা হতে পারে, সেটা ওদের হতে পারে, সেটা তো আমরা বলতে পারবো না কোন রেসিডিতে করছে। কিন্তু জায়গা নিয়ে আমাদের অশান্তি চলছে, সেটা হতে পারে। এই পরিস্থিতি এখন চলছে, কিন্তু আমরা চাইছি ন্যায্য বিচার যেন হয়, যেন আসামি যেন সাজা পায়। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ, হাওড়া। LMCL নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। হুগলি বার অ্যাসোসিয়েশনে পরিচালনায় দুদিনে 16 দলে 6 ওভারের নকআউট ক্রিকেট প্রতিযোগিতা শুরু হলো চুঁচুড়া ময়দানে।
চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hooghly. We deliver love with food. বিজ্ঞাপনী বিরতির পর ফিরে এলাম খবরে। রাজ্য বাজেট ঘোষণা হয়েছে, বৃদ্ধি পেয়েছে নানান ভাতা। 2026 বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এই বাজেট, এমনই মত বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীদের। সবকিছু ঠিকঠাক থাকলে আর কয়েক মাস বাদেই এ রাজ্যে অনুষ্ঠিত হতে পারে 2026 বিধানসভা নির্বাচন। এই নির্বাচনের আগে রাজ্য বাজেট ঘোষণা হলো। বাজেটে সিভিক ভলেন্টিয়ার, অঙ্গনওয়াড়ি, আশাকর্মীদের ভাতা বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও লক্ষ্মীর ভান্ডার প্রাপকদের জন্য 500 টাকা বৃদ্ধি করেছে সরকার। অর্থাৎ সাধারণ যারা পেতেন 1000 টাকা, তাদের হলো 1500 টাকা, আর যারা 1200 টাকা পেতেন তাদের হলো 1700 টাকা। এছাড়াও শিক্ষিত বেকার যুবক যুবতীরা 21 বছর বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত ভাতা পাবেন। রাজ্য বাজেট ঘোষণার পরই রাজ্যের বিরোধী দলের নেতা কর্মীরা সমালোচনায় মুখর হয়েছেন। কি বলছেন সমালোচনা করে রাজ্য বিজেপির সদস্য সুবিন নাগ, সিপিআইএম এর লিবারেশনের সুদর্শন বসু, শুনুন। বাড়ির গৃহকর্তারা কর্মহীন হচ্ছেন এবং তাদেরকে যদি কাজের খোঁজে কোথাও যেতে হয়, তাদের পরিযায়ী শ্রমিক হিসাবে পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে কাজ করতে হচ্ছে। তাহলে আজকে পশ্চিমবঙ্গের মানুষ শুধু কি ভাতার ভাওতাতে আটকে থাকবে? এই বিষয়টা আপনাদেরকে ভাববার জন্য বারবার করে বলছি। একটা কথা ভাবুন, সরকার কর্মসংস্থান করতে পারছে না বলে 1500 টাকা করে বেকার ভাতা, বামফ্রন্টের আমলের বেকার ভাতা এতদিন পর আবার ফিরিয়ে আনলেন। কেন ফিরিয়ে আনলেন? তিনি জানেন বেকার যুবকদের কাজ দেওয়ার ক্ষমতা তার নেই। তিনি শুধুমাত্র কম পয়সায় মদ বিক্রি করে তাদেরকে নানাভাবে নানা নেশায় ডুবিয়ে রাখতে চাইছেন। তিনি পশ্চিমবঙ্গের কোনো উন্নতি করতে চাইছেন না। আর সিভিক ভলেন্টিয়াররা যারা কিনা মানে হাজার হাজার পদ পশ্চিমবঙ্গের পুলিশ থেকে শুরু করে গ্রিন পুলিশ যা তিনি বার করেছেন, হাজার হাজার শূন্য পদ রয়েছে, সেগুলোকে ভর্তি করবার কোনো পরিকল্পনা নেই। আজকে শুধুমাত্র ঋণ নিয়ে ভাতা, খেলা আর মেলা দিয়ে এই সরকার চলছে। এবং কেন্দ্রীয় সরকারের বাজেট সম্বন্ধে না কম বলাই ভালো। মোদিজি তো সবসময় মানে ভাষণই দিয়ে যান, এই করছি সেই করছি, গুজরাট হচ্ছে, ওই হচ্ছে, যেটা বলেন সেটা পরে হয় না। বেকারত্বের কথা বলেছে বাজেটে, 1 লক্ষ লোকের চাকরি দেবো, 1 কোটি চাকরি দেবো, পায়নি। শিল্প আদানি আদবানি হাতে জঙ্গল থেকে আরম্ভ করে সব বেঁচে দিচ্ছেন। তারপরও তার বিরাট ভাষণ, ভারতবর্ষের জন্য বিরাট করেছেন। ভারতবর্ষ 1 নম্বরে চলে গেছে। ভারতের মানুষও বুঝতে পারছেন, পরিযায়ী শ্রমিক থেকে, কৃষক থেকে, যে তারা কী অবস্থা আছেন, তাদের দুর্দশা কতটা, আর বেকার সারা ভারতবর্ষে কতটা বেড়েছে সেটা আপনারা স্ট্যাটিস্টিক্স দেখেই বুঝতে পারবেন। একটা বিষয় তো ঠিকই, বেকার বেড়েছে, বেকারদের ভাতা দেওয়ার ব্যবস্থা করেছেন, সবই খারাপ করেছেন এ কথা আমি বলবো না। কিন্তু এই পরিস্থিতিতে বেকারদের যে চাকরির গ্যারেন্টি, যে এত বছরে 1 লক্ষ লোককে চাকরি হবে, সেই সংস্থানের কিন্তু এই বাজেটে নেই। শুধু ভাতার কথা আছে, ভাতা দিচ্ছেন, সেটা বিরোধিতা করবো না, বাড়িয়েছেন 1000 জায়গায় 1500 বা 1700। কিন্তু বেকারদের এইটুকু টাকা দিয়ে কি বেকারত্ব মেটানো যাবে? তাদের পরিবার আছে, একটা লোকের খেতে ক পয়সা লাগে। এই যে পরিযায়ী শ্রমিক চলে যাচ্ছে বাইরে, তাদের জন্য কি ব্যবস্থা করেছেন এই বাজেটে তার উল্লেখ নেই। শুধু ভাষণ দিয়ে হবে না, যেটুকু করেছেন নিশ্চয়ই সেটুকু মানুষ মেনে নেবেন, নিশ্চয়ই সেটা ভালোই হয়েছে,
খারাপ হয়েছে বলবো না। অন্যদিকে মুখ্যমন্ত্রীর এই বাজেটের প্রশংসা করে হুগলি চুঁচুড়া পৌরসভার সিআইসি স্বাস্থ্য জয়দেব অধিকারী কি বলছেন শুনুন। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার আম জনতার দিকে তাকিয়ে খুব সুন্দর একটা বাজেট এবারে উনি করেছেন, যেখানে একবারে গ্রাউন্ড লেভেল থেকে উপরতলা পর্যন্ত প্রতিটা মানুষেরই যেখানে হৃদয় স্পর্শ করেছে। মূলত যেটা সবথেকে বেশি জনপ্রিয় প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রীর লক্ষ্মী ভাণ্ডার, যেটা মেয়েদের হাতে তাদের স্বাধীনতা দেওয়ার জন্য যে অর্থটা তা আমাদের সরকার তার অধিকার বলে দেয়, সেটাকে বাড়িয়েছে, 500 টাকা 700 টাকা করেছে, এবং ওল্ড এজ পেনশন সেটাও বাড়িয়েছে, এবং আদার্স যে জিনিসগুলো ডেভেলপমেন্টের ক্ষেত্রে সমস্ত জিনিসটাকেই উনি বর্ধিতকরণ করেছে। এবং তার উল্টো দিকে যদি আমরা দেখে থাকি যে কেন্দ্রীয় সরকার যে সারের দাম কৃষকদের কমায়নি, কৃষক বন্ধু প্রকল্পে যে সহায়তাগুলো দেবার কথা সেগুলো বৃদ্ধি করেনি, কিন্তু এদিকে রাজ্য সরকার কিন্তু কৃষকদের কথা মাথায় রেখে যে ফেসিলিটিগুলো দেবার কথা সেগুলো দিয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি কেন্দ্র সরকারের উচিত ছিল সারের দাম কমালে, পেট্রোল ডিজেলের দাম কমালে, তাহলে অনেকটা সাধারণ মানুষ সুরাহা হতো, কিন্তু রাজ্য সেদিক থেকে অনেকটা সাধারণ মানুষের দিকে নজর দিয়ে বাজেটটা করেছে। অশোক রায় রিপোর্ট, LMCL নিউজ। সমস্ত তথ্য প্রমাণ দেওয়া সত্ত্বেও 7 নম্বর ফর্মের মাধ্যমে নির্বাচন কমিশনে অভিযোগ জানানোর ফলে প্রায় 450 মানুষকে শুনানিতে ডেকে হয়রানির অভিযোগে হাওড়া 30 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের বিক্ষোভ। 7 নম্বর ফর্মের মাধ্যমে নির্বাচন কমিশনে অভিযোগ জানানোর ফলে প্রায় 450 লোককে এসআইআর এর শুনানিতে ডেকেছে। অভিযোগকারী বিজেপির সমর্থককে গ্রেফতারের দাবিতে হাওড়া থানায় বিক্ষোভ দেখালো মধ্য হাওড়ার 30 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। তাদের অভিযোগ ওইসব ভোটারদের অকারণে হয়রানি করা হচ্ছে। তাদের আগে শুনানির সময় সবকিছু তথ্য প্রমাণ দেওয়া সত্ত্বেও বারবার তাদের শুনানিতে ডেকে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ। এরই প্রতিবাদে বিক্ষোভ বলে জানান স্থানীয় বাসিন্দারা। দেখুন, পবিত্র রোজা মাস শুরু হয়েছে, গতকাল শবে বরাত ছিল। তার মধ্যে আমরা হঠাৎ করে খবর পেলাম যে একটা অঞ্চলের, মধ্য হাওড়ার একটি অঞ্চলের 132 নম্বর, 133 নম্বর, 145 নম্বর, 138 নম্বর এই সমস্ত বুথের যারা সাধারণ মানুষ, মূলত যারা মুসলমান সম্প্রদায়, তাদেরকে নাকি হিয়ারিংয়ের নোটিশ দিয়ে ফর্ম 7 তাদের নামে ইস্যু করা হয়েছে এবং আইডেন্টিফাই করা হয়েছে দে আর নট ইন্ডিয়ান সিটিজেন। আমার কাছে সেই একটা নোটিশের কপি রয়েছে এবং সেই কপিতে উল্লিখিত যে ব্যক্তি তিনি অভিহিত করেছেন যে দে আর নট ইন্ডিয়ান সিটিজেন, এবং যে ব্যক্তি কমপ্লেনার আমরা তার কাছেও পৌঁছেছিলাম, তিনি পরিষ্কারভাবে ডিনাই করে বলেছেন যে আমি বিজেপি করি ঠিক কথা, কিন্তু আমি বাংলার সাধারণ মানুষের এই সমস্ত মানুষদের এগেনস্টে কোনো কমপ্লেন করিনি, এটা টোটালি একটা ফোর্সড। আমরা সেই বিষয়টার ভিডিও বাইট করেছি এবং আমাদের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি। আমাদের কাছে বক্তব্য একটাই, এই বাংলার মাটি অত্যন্ত পবিত্র। আজকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দিল্লিতে লড়াই করছেন। যদি আমাদের বাংলার একটা ছোট ছোট অঞ্চলকে এইভাবে দ্বিধা বিভক্ত করে দেয়, তাহলে সেদিন যারা জাতিভেদ প্রথার নাম করে বাংলাকে খণ্ড বিখণ্ড করার চেষ্টা করেছিল, আজকে কিন্তু তারাই আবার দিল্লির মসনদ থেকে বসে আমাদের এই জায়গাগুলোকে খণ্ড বিখণ্ড করছেন। আমি দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। 62 বছর পুরাতন চুঁচুড়ার রথতলা বিবেকানন্দ শিশু শিক্ষা মন্দিরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। ছোট ছোট খুদেরা মেতে উঠল মনের আনন্দে। বাংলা মাধ্যম স্কুলগুলির চাহিদা ক্রমশ যখন কমছে এবং অধিকাংশ অভিভাবকই ইংরাজি মাধ্যমের দিকেই ঝুঁকছেন, ঠিক সেই সময় ব্যতিক্রমী ছবি ধরা পড়ল হুগলির চুঁচুড়ার রথতলা বিবেকানন্দ শিশু শিক্ষা মন্দিরে। 62 বছরের বেশি সময় ধরে শিক্ষা ক্ষেত্রে নির্লসভাবে কাজ করে চলা এই বিদ্যালয় আজও অভিভাবকদের কাছে সমান জনপ্রিয়। চুঁচুড়া রথতলা রামকৃষ্ণ পার্কে অনুষ্ঠিত হলো এই বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। কচি কচি পায়ে মাঠ দাপিয়ে বেড়ালো ছোট ছোট পড়ুয়ারা। কারোর বয়স 2, কারোর 3। এই ক্ষুদে পড়ুয়াদের প্রাণবন্ত উপস্থিতিতে রথতলা মাঠ যেন পরিণত হয়েছিল এক আনন্দের হাটে। এদিনের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে উপস্থিত হয়েছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবী দেবাশিস মুখার্জি, হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান সৌমিত্র ঘোষ, পারিষদ সদস্য জয়দেব অধিকারী এবং স্থানীয় পৌর সদস্য চন্দ্রিমা ব্যানার্জি সরকার। এদিনের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত হয়ে অতিথিরা কি বলছেন শুনুন।
বিবেকানন্দ শিশু শিক্ষা মন্দিরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। প্রায় 300 ছেলে মেয়ে আজকের এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের বিশিষ্ট সমাজসেবী দেবাশিস মুখার্জি, উপস্থিত রয়েছেন হুগলি চুঁচুড়া পৌরসভার পৌর প্রধান শ্রী সৌমিত্র ঘোষ, উপস্থিত আছেন এখানকার 2 কাউন্সিলর জয়দেব অধিকারী এবং চন্দ্রিমা ব্যানার্জি সরকার সহ আমাদের পরিচালন কমিটির সকলে। আজকে এই অনুষ্ঠানে যারা সহযোগিতা করেছেন তাদের সকলের কাছে আমাদের অনেক অনেক কৃতজ্ঞতা জানাই। সৌমিত্র সিনহার রিপোর্ট, LMCL নিউজ। হুগলি বাঘ অ্যাসোসিয়েশনের পরিচালনায় 16টি দলের নকআউট ক্রিকেট টুর্নামেন্ট চুঁচুড়া মাঠে। আদালতের এজলাস ছেড়ে ব্যাট হাতে মাঠে দাপালেন আইনজীবীরা। হুগলি বার অ্যাসোসিয়েশনের পরিচালনায় দুদিনের নকআউট ক্রিকেট প্রতিযোগিতা চুঁচুড়া ময়দানে। দুদিনের এই ক্রিকেট প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা হলো শনিবার। আমন্ত্রণমূলক এই ক্রিকেট প্রতিযোগিতায় 16টি দল খেলবে। চুঁচুড়া, চন্দননগর, আরামবাগ, শ্রীরামপুর ছাড়াও দুর্গাপুর ও অন্যান্য জেলার আইনজীবীরাও অংশ নেয়। কালো গাউন পরে আদালতে সওয়াল জবাব করা আইনজীবীরা চুঁচুড়া ময়দানে ব্যাট বল হাতে দাপিয়ে খেলল। এদিন মহিলা আইনজীবীদের প্রীতি ক্রিকেট খেলাতেও দাপিয়ে খেললেন তারা। শরীর মন ঠিক রাখতে মাঝে মধ্যে খেলাধুলারও প্রয়োজন আছে, একথা উল্লেখ করে দুদিনের এই 6 ওভারের ক্রিকেট খেলা সম্পর্কে কি জানাচ্ছেন হুগলি বার অ্যাসোসিয়েশনের সহসভাপতি কমল গাইন, শুনুন। হুগলি বার অ্যাসোসিয়েশন আমরা এই দ্বিতীয়বার একটা নকআউট টুর্নামেন্ট করছি 2 দিন ব্যাপী, যে টুর্নামেন্টে সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন বার অ্যাসোসিয়েশন খেলতে আসছে। এখানে শুধু অ্যাডভোকেটরাই খেলবে এবং পশ্চিমবঙ্গ আমাদের জেলা ছাড়াও আমাদের 4টে সাব ডিভিশন ছাড়াও আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, আপনার হচ্ছে রানাঘাট, তারপরে হাওড়া, বারাসাত, বসিরহাট, এরকম বিভিন্ন সব 16খানা টিম আজকে আমাদের এই টিমটা টুর্নামেন্টে পার্টিসিপেট করবে এবং 2 দিন ব্যাপী হবে। আজ হচ্ছে প্রথম দিন, প্রি কোয়ার্টার ফাইনাল হবে, কাল হচ্ছে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল হবে। আজকে এছাড়াও আমাদের একটি মেয়েদের, আমাদের বারের হুগলি বার অ্যাসোসিয়েশন মেয়েদের একটা প্রীতি ম্যাচ আছে, তার সঙ্গে কমিশনার চন্দননগর, তার সঙ্গে হুগলি বার অ্যাসোসিয়েশন সেক্রেটারির একটা প্রীতি ম্যাচ আছে এবং আগামীকাল আমাদের একটা ম্যাচ আছে, প্রীতি ম্যাচ, সেটা হচ্ছে প্রেসিডেন্ট 11 ভার্সেস ডিস্ট্রিক্ট জাজ হুগলি 11। অশোক রায় রিপোর্ট, LMCL নিউজ। এখন আসছে আবহাওয়ার খবরে। আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 13 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 48%। এখনকার মতো নিউজ এই পর্যন্তই। LMCL নিউজ দেখুন সিটি কেবিলে 319 নম্বর চ্যানেলে সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, পরের দিন সকাল 9:30 এবং দুপুর 1:30টায়। নমস্কার।